আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি ডিএইচ ট্রাভেলিং ইনফো ইউটিউব চ্যানেলে। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। তো বন্ধুরা, আজকে সিলেটের একটি অন্যতম সুন্দর জায়গায় আমি দাঁড়িয়ে কথা বলছি। আর এটি আমি বলবো সিলেটের একটি অদেখা সৌন্দর্য। অনেকেই কিন্তু সিলেট শহরের ভিতরে এই সুন্দর স্থানটি চেনেন না, বা এখানে আসতে চাইলেও কিন্তু এখানে আসতে পারেন না। সিলেট শহরের ভিতরে সবচেয়ে সুন্দর একটি জায়গা পাম বাগান। অনেকেই কিন্তু এই জায়গার নাম হয়তো শুনেছেন, আবার অনেকেই শুনেননি, বা এই জায়গার সাথে অনেকে পরিচিত নয়। তো আজকে আপনারা যদি এই ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই এই পাম বাগানে কী আছে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে আপনারা যদি এখানে ভ্রমণে আসতে চান তাহলে আসতে পারবেন। পাম বাগান সিলেটের খাদিমনগরে অবস্থিত খাদিম জাতীয় উদ্যানের একটি অংশ। সিলেট শহরের খুব কাছেই অবস্থিত এই পাম বাগান সিলেট সিটি কর্পোরেশনের নবগঠিত 34 এবং 35 নং ওয়ার্ডে ঠিক মাঝখানে এই পাম বাগানের অবস্থান। এই পাম বাগানের পাশেই অবস্থিত চা বাগান। বাণিজ্যিকভাবে গড়ে তোলা এই পাম ওয়েল বাগান এখন পর্যটন শিল্পেও অনেক বড় ভূমিকা রাখতে পারে। যদিও এই পাম বাগানের কর্তৃপক্ষ পর্যটন শিল্পের দিকে এখনও তারা এগিয়ে যাচ্ছেন না, বা এদিকে তাদের কোনো নজর নেই। কিন্তু প্রতিদিনই সিলেট শহর এবং আশপাশ এলাকা থেকে এবং বাহির থেকেও কিন্তু অনেক মানুষ এই পাম বাগান ভ্রমণে, এই পাম ওয়েল বাগানে আসেন। প্রতিদিন বিকেলবেলা এখানে অনেকেই আসেন, হাঁটেন এবং এই পাম বাগানের সৌন্দর্যগুলো উপভোগ করেন। পাম বাগানের আশেপাশের যে এলাকাগুলো আছে, এই এলাকাগুলোতে যারা বসবাস করেন তারা হচ্ছেন চা শ্রমিক। আপনি যদি বিকেলবেলা এই পাম বাগানের এদিকে আসেন, এই যে গ্রামীণ একটি পরিবেশ আপনাকে অনেক বেশি আকর্ষিত করবে, আপনার শৈশবের কথা মনে করিয়ে দেবে, যেমনটা আমার হয়েছে। আসলে যত দিন যাচ্ছে আমরা যেন তত বড় হচ্ছি এবং আমাদের আনন্দগুলো জীবন থেকে হারিয়ে যাচ্ছে এবং দায়িত্ব বাড়ছে। শৈশবের দিনগুলো কতই না সুন্দর ছিল, কতই না মধুর ছিল। খাদিমপাড়া 2 নম্বর রোড হয়ে এই হচ্ছে পাম বাগান প্রবেশের একটি পথ। এছাড়াও আরও একটি পথ আছে যে দিক দিয়ে আপনারা গাড়ি নিয়ে সরাসরি পাম বাগানে প্রবেশ করতে পারবেন। সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাবো। তো পাম বাগানে প্রবেশের এই একটি পথ আমি আপনাদেরকে দেখালাম। আরও একটি পথ আছে ওইদিকে, আপনারা যদি গাড়ি নিয়ে আসেন তাহলে কিন্তু ওইদিকে আসতে পারবেন। আর আমরা আসছি, এইটি হচ্ছে খাদিমপাড়া 2 নম্বর রোড হয়ে। আসলে এটি সিলেটের পর্যটন শিল্পে নতুন এক আকর্ষণ। অনেক মানুষ কিন্তু এখানে আসেন বিকেলবেলা, বেশিরভাগই পরিবার বন্ধুবান্ধব নিয়ে। আমরাও এসেছি আমাদের। তো বন্ধুরা, আমি সব সময় আপনাদের কাছে আমার এই জন্মস্থান সিলেটের সুন্দর সুন্দর জায়গাগুলো এবং অদেখা জায়গাগুলো, যেগুলো লোকচক্ষুর আড়ালে আছে, যেগুলো আসলে মানুষজন এখনও যায়নি, সেই সব জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমার এই ইউটিউব চ্যানেলে আপনারা যদি ভিজিট করেন দেখতে পারবেন সিলেট নিয়ে অনেক ধরনের ভিডিও আছে। সেই সব ভিডিওতে আমি আমার জন্মস্থান সিলেটকে উপস্থাপন করার চেষ্টা করছি এবং আগামী দিনগুলোতেও করবো ইনশাআল্লাহ। তো আপনারা যারা নিয়মিত আমার এই দর্শক আছেন তারা তো জানেন আমি আসলে একজন ভ্রমণপ্রিয় মানুষ, তাই আপনাদের সামনে আসলে
আপনারা যাতে ভ্রমণ করতে পারেন, নিরাপদে ভ্রমণ করতে পারেন, সেই সব স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরছি। তো আজকে এই পাম বাগান, এটি আসলে সিলেট শহরের ভিতরে। আপনারা খাদিমপাড়া এসে খাদিমপাড়া 2 নম্বর রোড হয়ে কিন্তু এই স্থানে আসতে পারবেন। মোটামুটি নিরাপদ একটি স্থান এবং খুবই সুন্দর একটি স্থান। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ আসেন, হাজার হাজার না হলে তো শত শত মানুষ অবশ্যই এখানে আসেন। স্পেশালি ছুটির দিনগুলোতে বেশি মানুষ দেখা যায়। আজকে যেহেতু ছুটির দিন নয়, তাই হয়তো মানুষজন আপনারা কম দেখছেন। তারপরে কিন্তু আমার আশেপাশে অনেক মানুষ আছেন, এই যে। তো আপনারা চাইলে কিন্তু এখানে আসতে পারেন। এখানে আসলে আপনারা পাম বাগানের সাথে সাথে চা বাগান দেখতে পারবেন। এর পিছনে হচ্ছে একটি চা বাগান আছে, খাদিম চা বাগান। তো আর এই জায়গাটা আসলে হচ্ছে খাদিম ন্যাশনাল জাতীয় উদ্যানের একটি অংশ। আপনারা হয়তো সিলেটের এই খাদিম ন্যাশনাল জাতীয় উদ্যানের নাম সবাই শুনেছেন। খুবই সুন্দর একটি বন, সেই বনেরই একটি অংশ হচ্ছে এই পাম বাগান। বন্ধুরা দেখছেন একটি ছড়া এই বাগানের মধ্যে দিয়ে গেছে। যেহেতু বর্ষাকাল নয়, যার কারণে ছড়াতে কিন্তু সেই পরিমাণে পানি নেই, তবে পানিগুলো কিন্তু খুবই স্বচ্ছ। বন্ধুরা এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আপনারা কিভাবে এই পাম বাগান ভ্রমণ করবেন। সিলেটের তামাবিল রোড হয়ে শাহপরান যাওয়ার আগে খাদিমনগর একটি এলাকা আছে। এই এলাকার খাদিমপাড়া 2 নং রোড হয়ে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। গাছের মধ্যে কিন্তু অনেক পাম ফল ধরেছে। হ্যাঁ, সবগুলো গাছে কিন্তু পাম ফল ধরেছে। আর এই পাম ফল থেকেই আসলে পাম অয়েল উৎপন্ন করা হয়। তো আসলে বিশাল একটি পাম বাগান সিলেটে আছে, অনেকে হয়তো আপনারা জানেনই না। আপনাদের আমন্ত্রণ রইল সিলেটের এই পাম বাগানে আসলে অবশ্যই আপনাদের ভালো লাগবে। প্রাকৃতিক এক সুন্দর পরিবেশ এখানে আছে, অবশ্যই সবাই আমন্ত্রিত। আপনারা সবাই আসবেন, সিলেটের এই সৌন্দর্যগুলো দেখবেন এবং সবার মাঝে ছড়িয়ে দিবেন সিলেটের এই সৌন্দর্যগুলো। Living life every day, late at night.